হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম সাকিব খানের নতুন রকস্টার মুভি রয়েছে তার টিজারের রিভিউ দিতে। একদম ব্র্যান্ড নিউ রিভিউ। আমাদের মূল বিষয়টা কি, আমাদের ঢালার ইন্ডাস্ট্রিকে আসলে কি বদলে যাচ্ছে? সাকিব খানকে আমাদের ভাবনার থেকে অনেক বেশি দূর চিন্তা করে ফেলছেন। জাস্ট 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 লুক অ্যাট হিম। রকস্টার টিজারে সাকিব খান যেটা দেখিয়েছেন, জাস্ট স্রেফ সেটা একটা মুভি লুক নয়, ইটস এ স্টেটমেন্ট, ইটস এ হিউজ হিউজ স্টেটমেন্ট। আমরা অনেকদিন ধরেই বলছিলাম আমাদের সিনেমাতে একটা ইন্টারন্যাশনাল ভাইব দরকার, সিরিয়াসলি। কিন্তু সাকিব খান যা নিয়ে আসলেন সেটা ট্রান্সেন্ডেন্ট, আমাদের কল্পনার বাইরে। ইতিহাসের প্রথমবার বাংলা সিনেমাতে এমন একটা সুপারস্টার গ্রিডি এবং বোল্ড এবং অ্যানিমেটিং অ্যাপিয়ারেন্স নিয়ে হাজির হয়েছেন, যেটা আগে কেউ দেখাতে সাহস পায়নি, এবং হচ্ছে গিয়া আমাদের সিনেমার গতানুগতিক ব্যাকরণকে পুরোপুরি রিডিফাইন করে দিয়েছে। এটা স্রেফ একটা মেকওভার না, বরং বাংলাদেশের সিনেমার জন্য একটা মনুমেন্টাল ব্রেক থ্রু। এই যে লং হেয়ার, ইন্টেন্স আইজ আর রকেস্টার অ্যাটিটিউড, জাস্ট ওয়াও, অ্যাবসলিউটলি ওয়াও। এটা কোনো অর্ডিনারি হিরোর গল্প নয়। হি ইজ ইমব্রেসিং দ্য সাবলাইম, সিরিয়াসলি, হি ইজ জাস্ট ইমব্রেসিং দ্য সাবলাইন লাইন। সাকিব খান প্রমাণ করে দিলেন যে তিনি গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিজেকে নিয়ে যাওয়ার জন্য কতটা প্রস্তুত এবং কতটা ভ্যানগার্ড হতে পারে। টিজারে কি আপনারা টিজারের এই ফিল্মটা দেখেছেন, যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাকিব খানের ওই লুকটা এসেছে, একসাথে ব্লেন্ড হচ্ছে, জাস্ট গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতো। মানে আপনাদের কি মনে হয় সাকিব খানের এই ইপক মেকিং মেটামরফোসিস বা এই ঐতিহাসিক রূপান্তর কি আমাদের ইন্ডাস্ট্রিকে কোনো নতুন উচ্চতায় নিয়ে যাবে? কমেন্ট অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।